এই ভিডিওতে দেখবে কিভাবে AXIOS এর মাধ্যমে আমাদের ডেটাবেসের ডেটাগুলোকে এখানে শো করতে পারি। তো হেয়ার উই গো। তো ডেটাবেসের ডেটাগুলোকে শো করার জন্য প্রথমে আমাদেরকে একটা এপিআই লাগবে বা রাউট লাগবে। তো আমি প্রথমে রাউটটাকে ডিফাইন করে নিই। তো আমাদের admin.php এখানে এসে একটা রাউট ডিফাইন করি। তো ক্যাটাগরি প্রিফিক্সের ক্যাটাগরি অল নামে একটা রাউট থাকবে, সেখানে আমরা ক্যাটাগরি সমস্ত রাউটগুলো ক্যাটাগরি সমস্তগুলোকে ফেচ করবো। তো অল নামে একটা মেথড ডিফাইন করি। তো এখানে ফাংশন অল, তো এখান থেকে আমরা আমাদের সমস্ত ক্যাটাগরিগুলোকে রিটার্ন করে দেব। তো রিটার্ন ক্যাটাগরি লেটেস্ট লেটেস্ট, আমি ক্যাটাগরিগুলোকে গেট করে ওয়েল। সো এখন আমাদের index.php ফাইল, এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো এটাকে আমি স্টোরের উপরে করি। তো তার আগে এখানে একটা কমেন্ট দিচ্ছি ফেচ। তো এই জন্য একটা ফাংশন ডিপেন্ড করি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। তো আমাদের এখন ফাংশনটাকে ডিফাইন করতে হবে। সো আমি ফাংশনের নাম দিয়ে গেট অল ক্যাটাগরি। তো এরা ফাংশন দেই। তো এখান থেকে আমরা একটা AXIOS রিকোয়েস্ট করব। তো AXIOS ডট গেট। তো এখানে আমাদের রাউট হবে ক্যাটাগরি অল, যেটা কিছুক্ষণ আগে ডিফাইন করছি। অ্যাডমিন ডট ক্যাটাগরি অল, দেন এখানে হবে ডট দেন ব্লক, যেটার ভিতরে আমরা আমাদের ডেটাগুলোকে পাবো। তো এখানে যদি আমি লগ করি console ডট লগ রেজ ডট ডেটা, তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল ডেটাগুলোকে দেখতে পাবো। তো এরপর ফাংশনটাকে কল করে দিই। সো এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, কনসোলটাকে ওপেন করি আগে, তাহলে আমাদের সমস্ত ডেটাগুলোকে দেখতে পাবো। রিফ্রেশ করি, এই যে আমাদের সমস্ত ক্যাটাগরিগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সো ক্যাটাগরিগুলোকে আমরা এখন এখানে শো করাবো। সো এখানে শো করাবো কি আমাদের টেবিলের মাধ্যমে। সো এর জন্য আমি আরেকটা ফাংশন ডিফাইন করি। ওই ফাংশনের ভিতরে আমাদের ডেটাগুলোকে আমরা শো করাবো। আমরা চাইলে এখানেও করতে পারতাম। তো সিম্পলিফাই করার জন্য আরেকটা ফাংশন ডিফাইন করে দিচ্ছি, সিঙ্গেল রেসপন্সিবল টু প্রিন্সিপাল। তো তার নাম দিয়ে টেবিল ডেটা শো। তো এই ফাংশনে অ্যারো ফাংশন হবে, আমাদের ডেটা আসবে, তারপর ডেটা রেখে আমরা এখানে কাজ করব। তো এখন কি কাজ করবো, এখানে আমরা যে ডেটাটাকে আসবে ডেটাটাকে আমরা ম্যাপ করব। ম্যাপ পরে ইস্যু করতে পারতাম আইটেম। তো প্রবাবলি এখানে এক কাজ করে এখানে লেট একটা লুপ নামে একটা ভেরিয়েবল নেই লুপ। তো সো এখানে আমরা আমাদের সমস্ত ডেটাগুলোকে শো করাবো। যেমন আমি কনসোল ডট লগ যদি যদি দেই, এখানে যদি আমি আইটেমগুলোকে দেখি তাহলে কি হয়। সো এখান থেকে আমি এই ফাংশনটাকে কল করে দিচ্ছি, রিফ্রেশ করি। তো আমরা আমাদের সমস্ত আইটেমগুলোকে একটা অবজেক্ট আকারে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আমাদের টেবিলের মতো করে এই ডেটাগুলোকে শো করাবো। সো টু ডু দ্যাট আমি উপরের এখান থেকে আমাদের এই টিয়ারটাকে নিয়ে আসি, বিকজ আমাদের সবগুলো টিয়ার তো লাগবে।